গ্রামের মানুষদের কাছ থেকে আমরা কাহিনী নেব, কাহিনী সংগ্রহ করে তারপর তাদের মধ্য থেকে অভিনেতা অভিনেত্রী ঠিক করব, এবং কোনো পাণ্ডুলিপি নেই, এইভাবে নাটক তৈরি করব। এবং এই 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 কাজে আমরা অনেক প্রতিভাবান শিল্পীদের খুঁজে পাই, এবং গ্রামে গ্রামে প্রায় শত শত গ্রামে আমরা এই নাটকের অভিনয় করি, এবং এটার নাম দেওয়া হয় মুক্ত নাটক। এবং আমাদের এই মুক্ত নাটকের কথা শুনে পৃথিবীর অনেক দেশ থেকে আগ্রহ প্রকাশ করে। আফ্রিকান কান্ট্রি, তারপর ল্যাটিন আমেরিকার দেশগুলো, এমনকি জার্মানিতে, ভারতের বিভিন্ন জায়গায় এই মুক্ত নাটকের আমাদের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুযায়ী তারা নাটক শুরু করে। আর আমরাও গ্রামের মানুষের কাছ সাথে মিশে তাদের কাহিনী সংগ্রহ করে আমরাও কিন্তু একটা অমৃতের সন্ধান পাই। সেটা হচ্ছে যে গ্রামীণ জীবনের যে বৈচিত্র্য, তার যে দ্বন্দ্ব, তার যে ভালোবাসা, তার যে সংকট, স্বপ্ন, এসব আমরা জানতে পারি। এবং আমি যখন নাটক লিখি বা আমার সহকর্মীরা যখন নাটক লেখেন, তার মধ্যে তার প্রভাব লক্ষ্য করা যায়। আমি নাটক লিখেছি, আবদুল্লাহিল মাহমুদ নাটক লিখেছেন, মান্নান হিরে নাটক লিখেছেন, এবং তাদের নাটকে এই মুক্ত নাটকের যে প্রভাব বা মুক্ত নাটক থেকে যে কাহিনী আমরা সংগ্রহ করেছিলাম, সেগুলোর কিন্তু একটা বড় ধরনের প্রভাব আমরা দেখতে পাই, ছাপ আমরা দেখতে পাই। এরপর টেলিভিশনে নাটক করি। ওই মুক্ত নাটকের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি নাটক করি 1982 সালে এখানে নগর। নাটকটি বিপুলভাবে প্রশংসিত হয়েছে, আজও মানুষের স্মৃতিতে সেই নাটকটি রয়ে গেছে। এরপরে আমি সিরিয়াল করেছিলাম সময় অসময় বিটিভিতে, সেটাও মানুষের স্মৃতিতে রয়ে গেছে। এরপর তো অনেক সিরিয়াল করেছি, অনেক অনেক মঞ্চে অনেক ধরনের নাটক করেছি।